गुड मर्निंग। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 10 ডিসেম্বর বুধবার, বাজে এখন সকাল ওই 8টার মতো। এই জাস্ট চা খাওয়া হলো। চাটা খেয়ে বেশ কিছু বাসন এখানে জমে গেছে। আসলে কি করে জমে বলো তো, আগের দিন রাত্রে যদি কিছু থাকে না সেগুলো এখন আর মাজি না ঠান্ডার মধ্যে, ভাবে কি থাক রেখে দিই, সকালবেলা একবারে যা জমবে একবারে মাজবো। রাতের বলতে মনে করো যদি একটু ডিম করা হয় ফ্রাইং প্যানটা, কিংবা মানে ওই যেমন আগের দিন কেক বানিয়েছিলাম তার আগের দিন কেকের ব্রাশ টাশ সবগুলো বেরিয়েছিল, তো এইগুলো সব রেখে দিই আর কি, যেগুলো আমার মাজার। তারপর মিক্সির বাটি, কাচের ঢাকনাটা, এগুলো আমি মাজি। তো বেশ কিছু বাসন জমে গেছিলো। তারপর রুটি করার তাওয়াটা, এইগুলো তো এগুলো এখন মাজা ঘষা কমপ্লিট করব, কারণ পূজা চলে আসবে, ও তো সেখানে মাজা শুরু করবে, তার আগে সিঙ্কটা ফাঁকা করে দিই, কারণ এগুলো সব সিঙ্কেই রাখা থাকে। তো ওই দিকটা সেরে এসে তারপর চলে এসেছি বারান্দায়। এখানে আগের দিন ইন্দ্র না দুটো গাঁদা গাছ নিয়ে এসেছিলো, কারণ আমাদের আগের গাঁদা গাছ দুটো নষ্ট হয়ে গেছে, তুলে ফেলা হয়েছে, তো টব দুটো ফাঁকা রয়েছে। তো আবার নতুন করে দুটো গাঁদা গাছ নিয়ে এসছে, বলেছিল লাগাবে। তো আমি না লাগাচ্ছি কেন বলো তো, কারণ ও লাগাতে গেলে না সেই দুপুরবেলা লাগায়, এবার ততক্ষণ তো পূজার কাজ করে বেরিয়ে চলে যায়, তো বারান্দাটা আবার নোংরা হয়, আবার পরিষ্কার করতে হয়। তো ভাবলাম কি ওর অপেক্ষা করব না, আর ওকে জিজ্ঞাসাও করেছি যে আমি করব, কারণ এইসব কাজগুলো না ওই করে, আমি শুধু গাছের শোভা দেখি আর রেগুলার একটু দেখে দেখে জল দিই, ব্যাস। আর আমার কোনো ডিউটি নেই। বাকি গাছ লাগানো, তারপর গাছের যত্ন সার ঠার দেওয়া সবই ওই করে। তো আমি ওকে জিজ্ঞাসা করেই এলাম কি সকাল সকাল করে ফেলি, তাহলে পূজা আসলে বারান্দাটা ঝাড় দেওয়া মোছা হয়ে যাবে, তার আগে কাজটা করে ফেলি। তো বললো ঠিক আছে। তো তাই জন্য আমি এই দুটো গাছে টবে গাঁদা গাছ লাগাচ্ছি। অনেকগুলো মাটি তোলা হয়েছে, এই একটা বাটি রেখেছি। ও আবার এত কিছু যত্ন করে না, বারান্দাটা খুব বেশি নোংরা করে ফেলে। কিছু বলি না, থাক করছে করুক, এই না কত। তো আমি করছি বলে একটু সংযত করে করছি, যাতে বারান্দাটা একটু কম নোংরা হয়। যেই পরিষ্কার করুক তাকেই তো করতে তো হবে না। তো একটা আলাদা বাটি নিয়ে এসেছি, ওর মধ্যে টবের সব মাটি তুলে তুলে ফাঁকা করেছি। তারপরে একটা টব বসাবো, মানে গাছ বসাবো। আর বাকি মাটি অনেকটা এক্সট্রা বেঁচে গেছে, কারণ এই টবগুলো না একদম ছোট্ট ছোট্ট টব। জানি না এত ছোট টবে এত অল্প মাটিতে গাঁদা গাছ হবে কি হবে না, হলেও কতটা কি গ্রোথ হবে, কি ফুল দেবে জানি না। একটু বড় টব বেশি মাটি হলে ভালো হয়। তো এই ছোট টব বেঁচে গেছিলো, এর মধ্যেই বসিয়ে দিচ্ছে, বলে কি বসাও তো, যা হবে দেখা যাবে। তো তার জন্য বেশি মাটি লাগেনি, কারণ গাছের সাথে তো গোড়ায় মাটি অনেকটা ছিলই। তো তার জন্য অনেকটা মাটি বেঁচে গেছে। তো সেই মাটিগুলো আবার কি করব, বাকি যে আমার টবগুলো ছিল ওই টবের মধ্যে সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি। দেখলাম একটু ফাঁকা 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 রয়েছে, তো সেগুলো রেখে দিয়েছি। তো এখন আমি কোনো রকম রাখি, ও এসে জায়গা চেঞ্জ করবে। ও মাঝে মাঝে না টবের জায়গা চেঞ্জ করে, ফুলগুলো দেখে দেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, এখানকার টব ওখানে নেওয়া, ওখানের টব এখানে নেওয়া, এসবও করে দেখে শুনে। কোনটায় বেশি রোদ লাগবে একটু সরিয়ে দেওয়া, কোনটায় বেশি রোদ লাগবে না একটু ঘুরিয়ে দেওয়া, এইসবগুলো করে ওই। তো তো পরেও দেখে নেবে জায়গা মতো রাখবে। তো আমি এই এক্সট্রা যে মাটি বেঁচে গেছে, তো বাকি টবের মধ্যে একটু ভাগযোগ করে দিয়ে দিচ্ছি। সকালে রান্না বলতে আজকে কিছু করিনি। আগের দিনের দুটো রুটি ছিল, তাতান বললো আমাকে ওটা দিয়ে দাও একটু বেগুন ভেজে। তো জাস্ট ওর জন্যই 2 পিস বেগুন ভাজলাম, ভেজে ওকে 2 পিস রুটি দিয়ে দিলাম। আর আমি আমার জন্য এখন একটু ছাতু খাবো, কারণ কলা রয়েছে, তো এখন একটু ছাতু খেয়ে নিই মোটা করে শরবত, পরে দুটো কলা খেয়ে নেবো, হয়ে যাবে। আর আমার একার জন্য আর কিছু করিনি। তো ছাতুর শরবত কিন্তু আমি এইভাবেই খাই, নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে। তারপর এরকম ছোলার ছাতু, অনেকেই জানো না এটা কি, এটা হচ্ছে ছোলা পাওয়া যায় না, সেই ছোলা একদম চোখের সামনে ভাঙিয়ে ছাতু করে দেয়। তো এটা তো অবশ্যই হেলদি খাবার, খুব ভালো একটা খাবার। আর বেশ খানিকক্ষণ না পেট ভরাও থাকে, জানো তো, একটু মোটা করে খেলে বেশ খানিকক্ষণ পেট ভরাও থাকে। ইন্দ্র খেলে আবার এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ওইসবও দেয়, তো আমি আবার ওইসব দিই না, আমি শুধু নুন আর লেবু দিয়েই করি। মিষ্টি মিষ্টি খাই না, মিষ্টি মিষ্টি ভালো লাগে না। আগে না নুন অল্প একটু দিতাম, অল্প একটু চিনিও দিতাম, তো এখন আর চিনিটা দেই না। তবে হ্যাঁ, যেদিনকে দেখি লেবু নেই পাতিলেবু, সেদিনকে অল্প একটু চিনি দিয়ে করি, আর না হলে পাতিলেবু থাকলে পাতিলেবুর রস দিয়েই বেশি ভালো লাগে। তো এই একটু মোটা করে 1 কাপ ছাতু খেয়ে নেবো, এটাই অনেকক্ষণ থাকবে। তারপরে বেলার দিকে যদি একটু হালকা ফুলকা খিদে পায়, দুটো কলা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এগুলো সব সারা হলো, সকালের কাজকর্ম, বাসন কোসন সব জায়গা মতো রাখলাম। তো রাখতে গিয়ে দেখলাম ইডলি কুকারটা কালকে যে কেক বানিয়েছিলাম না, তো ওটা পূজা মেজে দিয়েছে, জল ঝরে গেছে, এটা জায়গা মতো রেখে দিলাম। এইবার হচ্ছে ইন্দ্র অনেক সবজি বাজার নিয়ে এসছে। আজকেও সকালবেলাটা বেরোয়নি, মানে বাজার করার উদ্দেশ্যেই বেরোয়নি, বলছি ওরকমভাবে টুকটাক করে বাজার করা হয় না, আজকে বাজারের উদ্দেশ্য করেই যাব, ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবো। আর সব সবজি বাজার, কোনো আমিষ বাজার হবে না। 3-4 দিন ধরে পুরো টানা মাটন খেয়েছি, এখন পুরো টানা সবজি খাবো। আর তার মধ্যে বললাম না, বাড়িতে যদি একটা মেম্বার ওরকম মানে আমিষ না খায়, তাহলে তার প্রতি ঝোঁকটা একটু আস্তে আস্তে অলরেডি কমেই যায়। তবু
আমাদের তো আর সেরকম ইচ্ছা করে বন্ধ করেছি ওরকম ব্যাপার নেই, ওই মাঝে সাথে ইচ্ছে হলে মাছ নিয়ে আসবে, আর না হলে এরকমই সবজি খেয়েই চলবে। আর এমনিতেও সবজি খাওয়াই ভালো, মাছ মাংস থেকে সবজিটা খাওয়াই ভালো, শরীর হালকা ফুলকা থাকে, শরীর ভালোও থাকে, হজমও হয়, সব কিছু ঠিকঠাক। আর ওই মাছ মাংস করা মানেই পেঁয়াজ রসুন তেল ঝাল মশলা, ব্যাস হজমেরও সমস্যা, সব কিছুই। তো সবজি খাওয়াই। আর সবজি সত্যি কথা বলতে গেলে শীতের সবজি না দেখতেও ভালো লাগে। পালং শাক কিছু করতে হবে না, হ্যাঁ সে আমি করছি। ফুলকপি খাবো, খাবেই তো, খাওয়ার জন্যই তো এনেছি। একদিনে খাবে? দেখো উচ্ছে আমার কেন ব্যাগ, উচ্ছে গরমকালে খায়। উচ্ছে আমার কম্পালসারি। এই যে পালং শাকটা দেখো, ভালো। এই একদিন পালং শাক চচ্চড়ি করবো, একদিন পালক পনির করবো। ওই যে আমি ঘরে থাকবো না সেদিন করবি। একটা পালং শাক আমি রেখে দেবো, পালক পরাঠা করবো, আর বেগুন পরাঠা করে দেবো। কিছু না এই দেখো, হ্যাঁ করিস না, আমি করছি না, একা উঠে চলে আসছে হাত দিলে। বেগুন পুড়িয়ে ফেলো, পোড়াবো তো। মেথি শাকটা করে ফেলো, মেথি শাক বেঁচে দাও। এই যে ধনে পাতা বাটা করবে আজকে। এই খারাপ, এটা ফ্রি ধনে পাতা, এই যে ফ্রি। কালকে ধনে পাতা বাটা করেছি, আজকে করব না। খাবো তো। আরে পরে খাচ্ছে একা একা। এটা আজকে সবজি বাজার, এই ব্যাগে দেখে মনে হচ্ছিল না, ঢালার পর মনে হচ্ছে অনেক কিছু। এখানে পালং শাক আছে 2 আটি, 2টো মূলো রয়েছে, এই যে 2টো ফুলকপি, এখানে আছে উচ্ছে আর টমেটো। এটা কি? এখানে আদা রসুন, এটা হচ্ছে পুরনো আলু, আর এই হচ্ছে নতুন আলু। নতুন আলুর দম খাওয়া হবে। ধনে পাতা প্রচুর পরিমাণে, এই হচ্ছে লাউ, এটা হচ্ছে পেঁপে, বড় বড় বেগুন। ওটা লাউ, ওটা শসা। ও এইটা শসা, আমি এই যে এটা পেঁপে বলেছি। এটা হচ্ছে শিম আর মেথি শাক, ব্যাস এই হচ্ছে আজকের সবজি বাজার। তো ওখানে বাজারগুলো সব টেবিলে ঢেলে রেখে আমি চলে এসেছি ছাদে, কারণ কাঁচা হয়ে গেছে, ভালো না মেলে দিয়ে আসি। এখন অবধি সবজি জায়গা মতো রাখিনি, কোনটা করব সেটা বাইরে রাখবো, আর যেগুলো করব না সেগুলো ফ্রিজে ঢোকাতে হবে। তো এই একটা কাজ থাকে বাজার যেদিনকে করে। তবু ভালো মাছ বাজার হয়নি, মাছ বাজার হলে তো আবার মাছও ধুতে হয়, ওটাও একটা এক্সট্রা সময়। তো শুধু সবজি বাজারই হয়েছে, সবজিগুলো দেখে দেখে ফ্রিজে ঢোকাতে হবে, আর যেটা আজকে করব সেটা তো বাইরেই রাখবো। তো ইচ্ছা আছে দেখি পালং শাকটাই আজকে করব, আর মেথি শাকটা আজকে করবো না, ওটা রেখে দেবো। আর এদিকে আজকে বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছিলাম, মানে আমার 2 ঘরের চাদর যে পাল্টেছিলাম সেই চাদরগুলো আজকে কেচে দিলাম, ওগুলো মেলে দিয়ে চলে এসেছি। এবার যাবো আমি স্নান করতে। আর আমাদের ইন্দ্রবাবু বাড়িতে যখনই এখন থাকে না, মানে যবে থেকে গাছ লাগানো হয়েছে, ও বাড়িতে থাকা মানেই বারান্দায় সারাক্ষণ বারান্দার গাছগুলোর দিকে তাকিয়ে বসে থাকবে। আমি বুঝি নিজে হাতে লাগিয়েছে তো, তার মধ্যে যখন দেখছে যে গাছ লাগানোর পর যখন দেখছে ফুল হচ্ছে, মানে তার ফলস্বরূপ ফুল পাচ্ছে, ফুল হয়ে রয়েছে, গাছগুলো বড় হচ্ছে, যে করে তার দেখতেও ভালো লাগে। আমি কিছু করিনি তাই আমার দেখতে ভালো লাগে, আরও তো নিজে হাতে সমস্ত কিছু বসিয়েছে। এই জন্য যখনই থাকে, এমনকি চা করলেও চায়ের কাপটা নিয়ে বারান্দা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, ভালো লাগে না দেখতে। যাই হোক, আমি ওদিকে স্নান টান পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। বাকি সবজিগুলো যা যা সেগুলো ফ্রিজে তুলে দিয়ে টেবিল পরিষ্কার করে ফেলেছি। আর আজকে পালং শাকের একটা আটি বার করেছি, আর একটা আটি না রেখে দিয়েছি। আর একটা আটি পুরোটা রাখিনি, একটু কম, বেশিরভাগটাই এখানে নিয়ে এসেছি। একটা আটির থেকে অল্প একটু রেখে দিলাম, দেখি ওটা দিয়ে অন্যদিন আরেকদিন কিছু করা যায় কিনা। যদিও যেটা করবো সেটা আমাদের ইন্দ্রবাবু খাবে না, ও এরকমই মানে চিরাচরিত যে খাবারগুলো সেগুলোই খায়, ও অন্য কিছু বানালেও খেতে চায় না। তো সেটা আমার আর তাতানের জন্যই বানাবো। তো আগে পালং শাকটা কেটে নিলাম, কেটে এখন একটু জলে ভিজিয়ে রাখবো। প্রচণ্ড মাটি কাদা থাকে পালং শাকে। আর ফুলকপি, শিম, বেগুন এগুলো বার করেছি ঠিকই, কিন্তু এগুলো সব পুরোটা লাগবে না, একটু একটু করে লাগবে, কারণ পালং শাকের ঘন্টটা না আজকে সব রকম সবজি দিয়ে করব। আজকে সবজিগুলো দেখে না মনে হচ্ছিলো, ইস কালকে কফি ডাটা চচ্চড়ি করছিলাম, এগুলো যদি পেতাম। এই হচ্ছে আজকে রান্না। এখানে বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নুন, সর্ষের তেল দিয়ে মেখেছি। কালকের কফি ডাঁটার চচ্চড়ি একটু রয়েছে, এটা গরম করেছি। আর এই হচ্ছে আজকে পালং শাকের ঘন্ট, সব রকম সবজি দিয়ে করেছি, কড়াইশুঁটিও দিয়েছি। আর কালকের ডাল ছিল, এটা গরম করেছি, ব্যাস।
আজকে না আমরা তিনজনেই ঠান্ডা জলে স্নান করেছি, জানো। গিজার অন করতে পারছি না, কারণ গিজার ঠিক আছে কিন্তু গিজারের যে কলটা, সেই কলের প্যাচটা কেটে গেছে। তো ওই কলের প্যাচটা কেটে গেলে না একটা ব্যাপার আছে, সারানোর ব্যবস্থা আছে, কিন্তু ওটা করতে গেলে না স্ক্রু একটা আছে, ওই স্ক্রুটা খুলতে হয়। তো আমরা যবে থেকে ফ্ল্যাটে এসেছি ওই কলটা আজ পর্যন্ত কোনো ডিস্টার্ব করেনি, এই প্রথম করলো। তো বুঝতেই পারছো এত বছরের স্ক্রুটা এত টাইট হয়ে গেছে যে কিছুতেই খোলা যাচ্ছে না। ওই স্ক্রুটা খুলে ফেললেই ওই প্যাচটা ঠিক হয়ে যায়, কিন্তু ওটা কিছুতেই খোলা যাচ্ছে না। আর আমাদের কাছে না বড় স্ক্রুড্রাইভার নেই যেটা দিয়ে এটা কাজে লাগবে, তো তাই জন্য করতেও পারলাম না। আর কল খুললে জলও পড়ছে না, প্যাচটা কেটে গেছে। তার জন্য তিনজনেই আজকে ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। ফ্রিজ থেকে চকলেট কেকটা বার করেছি, ঠিক আছে। তোজোকে ফোন করেছি, ও আসলে ওকে দিয়েই কাটাবো। চলো ভাই এক সারপ্রাইজ হ্যাঁ। আর বুঝে গেছি কি বুঝে গেছিস? তুই কেক বানিয়েছো। কল ঘন্টার মাথা জানি কেক বানিয়েছি। কমন সেন্স এতদিন ধরে বলছিস। নে কাট, দুজনে মিলে কাট। আমি এই জন্য কাটিও নি। আমি কি কাটবো? কাট কাট। হ্যাপি বার্থডে বলবো, তুই কাট, তোর বার্থডে আছে। ব্ল্যাক পরে এসছো, আমার বুঝে গেছি। না আমি এমনি এটা পড়েছি। এমনি পড়ে এসছে। হ্যাপি বার্থডে। কেক কাটলেই হ্যাপি বার্থডে, সব কিছু একবারে হয়ে যাচ্ছে। কেক কাটলেই হ্যাপি বার্থডে লাগে নাকি? 25শে ডিসেম্বর আইবা বলে। ওটা তো আলাদা। ওটা ফ্রুট কেক বানাবে, তোর ভালো লাগবে না? হ্যাঁ ওটা ফ্রুট কেক, 25শে ডিসেম্বরের কেক আলাদা হয়। হ্যাপি বার্থডে চলো, ডিয়ার কাটা ভাই। গেছে। খা। আমার ভাইয়ের বার্থডে আজকে। সবাই নে 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 নে, তুই কতটুকু নিবি নিয়ে নে, দে তো, দে, এটা আমি খেয়ে নিই। টেস্ট করে। আমি এখনো কেউ দিয়ে টেস্ট করেনি কেউ, আমি প্রথম করছি। জানি না কেমন হয়েছে মিষ্টি মিষ্টি। কে ভালো আছে? হেভি হুম হেভি হয়েছে। সিরিয়াসলি মিষ্টি মিষ্টি সব ঠিক আছে, পারফেক্ট। তুই যেরকম চেয়েছিলি সেরকম তো? খুশি, হ্যাপি? ওরে বাবা, এই চকলেট কেক নিয়ে রোজ একবার করে বলতো তোমার রাতে কি রান্না। আগে থেকে আবার বলতে এটা কিন্তু তাহলে না আবার যদি বল। যখন ফ্রি পাবো হবো তখনই। মা হেভি হয়েছে, হেভি ভালো আছে, হয়েছে, ভালো আছে। দারুণ। পুরো দোকানের মতো সফট কেক, দেখো তুমি কতটা সফট হয়েছে। ওটা ভালো হয়েছে। কোনো ডিম নেই কিন্তু, ডিম ছাড়া। জীবন দিকে তো সেটাই তো, দুধ আর এই দিয়ে, তেল দিয়ে। নে নিয়ে যা একটু নিচে, পরে খাবি আবার। তুই নিবি একটু? যেটা করেছো ওকে বেশিটা দে। হ্যাঁ সেটা দেবোই। তুই খাবি একটু? হ্যাঁ। মানে এখন দেখ কতটা দেবো তোকে। এটা হুম। যা একটা জায়গা নিয়ে যা, এরকম হাতে হাতে নিয়ে খাস না, প্লেট নিয়ে আয়। তুই এখন খাবি কতটা? এই আর একটু কম, এই নে একটা প্লেট, ভাই কাটা প্লেট দে, ভাই কাটা তো নে, প্লেটে নিয়ে খা, প্লেটে নিয়ে খা, হাতে নিয়ে খায় না। নে তুই নে। না ভালো হয়েছে তো। ভালো হয়েছে? এতটা দেবো তোকে নিচে? হুম 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 ওকে তো পুরোটা দিয়ে দিলেও খেয়ে নেবে। হুম। কিন্তু আজকে একদিনে খেতে হবে। এটা তুই নিয়ে যাবি নিচে, হুম আর এটা দিদি খাবে পরে, আর আমি একটুখানি টেস্ট করে দেখবো, আমার অতটাও পছন্দ না। এই এটা তোর, এটা দিদির, এটা আমার, ঠিক আছে? এটা তো পুরো দোকানে টেস্টি লাগছে। হ্যাঁ এটা এখানে ডিভাইড করেছিলাম যে নিচে নিয়ে যাবে বলে, ও বলছে নিচে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি এখানেই বসে খেয়ে নেবো। আমি বলছি আমার ছেলে বেঁচে খাচ্ছে, কিন্তু আমার থেকে ফাস্ট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ছিল খেয়ে নিয়েছে। না আমাকে একটু দিয়েছে আবার ওখান থেকে, আমি একটা পূজার জন্য রাখ, না আমার ভাগের থেকে পূজার জন্য রেখেছি একটু, আর আমাকে একটুখানি দিয়েছে। মানে স্লো ওয়েটার ভাই, আমি ধীরে ধীরে খাবো ভাই। আর খাচ্ছেই হবে কেকটাই 14 বার। তোকে আমি নকল করতে পারি না, খা না যখন ভালো লাগছে। এটাও খা। এটা না, এটা না, ওইটা। এই তোর ওখানে অনেক বড় পিস আছে, ওখান থেকে ভাইকে একটু দে, না 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 খা না। আমার এখন পেট ভরে গেছে, এখন তুই দিতে ও পারিস। শেষ করে ফেলা, রাখারাখি দরকার হ্যাঁ, নেই। পেট ভরে গেছে, এখন যখন তোরে দিতে পারিস। এখানে বাবু এসছে, এখন দিয়ে শুনে। তরি তরকারি প্যাকেজ নিয়ে, এই নে খোল 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 খোল। ও আমাকে বলেছিল একটা ব্যাগ নিয়ে যেতে, ভুলে গেছে। এটা দাদাইয়েরই ব্যাগ, তুমি দাও তো, বার করে দাও। ভুলে গেছি ব্যাগ নিয়ে আসো, তুমি একটা একটা করে বার করে দাও। একটা একটা দেখতে এখানে এখানে আসো না, ঘরে ভেতরে আসো, ভেতরে আসো, ধর না ব্যাগটা ধর। সব খাজানা বেরোচ্ছে, খাজানা। এটাতে দুধ আর কি ওটা, আরেকটা কি বেশ, না আরেকটা কি, যে কৌটোতে কি, ঠিক আছে বাদ দাও, পরে দেখবো। এই দেখিস একটা একটা করে। না ইন্দ্র এই নতুন আলু নিয়ে এসছে, এখানে 1 কেজির মতো আলু আছে। তো আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি খোসা সহই, এখন খোসা ছাড়াবো। এই যে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক, আলু সেদ্ধ হয়ে গেছে।
আর নতুন আলুর দম করার জন্য এখানে কড়াইশুঁটি বার করে নিই। আলু ছুলতে গিয়ে আমার অবস্থা খারাপ। ওরে বাপ রে বাপ, কতগুলো আলু, প্রচুর সময় লেগে গেল। শীতকালে এরকম নতুন আলুর দম যখন ওই ছোটো ছোটো গুড়ি গুড়ি আলু ওঠে বেশ ভালোই লাগে, কিন্তু আজকে না আমার আলুর দমে না মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ এইসব আলুর দমে না একটু হালকা মশলা দিয়ে লাইট পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। কিন্তু আমি না বুঝতে পারিনি, আমাকে ইন্দ্র বললো 1 কেজি আলু আছে, পুরোটাই করে ফেলো, এই আলু আর রেখো না, তোমরাও তো খাও সকালে, ও উঠে যাবে ঠিক। তো ওই জন্য 1 কেজি আলুর দমই করছি। এবার আন্দাজটা বুঝতে পারিনি, মশলার পরিমাণটা না বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি যে ভেবেছি 1 কেজি আলু অনেকটা লাগবে, মশলাও বেশি লাগবে, কিন্তু না, এতটা মশলা দিয়ে ফেলেছি না কি বলবো, স্বাদটাই আমার কাছে মনে হলো বিগড়ে ফেলেছি। এই ঝোলটা যদি আরেকটু পাতলা হতো আরও বেশি ভালো লাগতো। তো দেখতে খারাপ হয়নি, খেতেও খারাপ হয়নি, কিন্তু আমি যখন খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিলো কি আরটু হালকা পাতলা হলে ভালো হতো। যাই হোক, আজকে শীতের এটাই হচ্ছে আজকে রান্না, একদম নতুন আলুর দম। একটু ঝোলটা বেশিই রেখেছি, কারণ এসব আলুর দমে ঝোলটা বেশি ভালো লাগে। আর রুটি করছি। তো তাতান অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, কারণ ওনা অনেক সকালে ওঠে, অনেক সকালে বলতে আজকে উঠেছে 4:30টার সময়। রোজ এক টাইমে ওঠে না, যখন যেরকম রাত্রে শুতে পারে তখন সেরকমভাবে ওঠে। এক একদিন এমনও ওঠে 6টা, 6:30, 7টায় ওঠে। তো এখন বাজে 10:30। আর হ্যাঁ, ইন্দ্র কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়েছিল, সকালটুকু বেরোয়নি, বাজার টাজার করবে বলে, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিল, এই জাস্ট খানিকক্ষণ আগে এলো। তো আমরা এখন ও খেতে বসে পড়েছে, এখন আমি খেতে বসছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।